ফেস দ্য পিপুলের নতুন সরকার কারা কিভাবে হচ্ছে যা হবে লাইভ অনুষ্ঠানটি। এখানে সাধারণ মানুষ প্রচুর কমেন্ট করতেছেন, আর এই কমেন্টগুলি এত বড় যা পড়ে শেষ করার মতো নয়। এখানে একজন কমেন্টস করেছেন, কওমির প্রত্যেক সিনিয়র ওলামাগণ রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখেন। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সাগর ভাই আজকে আমার সামনে 12 বছর একটা বাচ্চাকে গুলি করেছে গাজীপুর জয়দেবপুর। হ্যাঁ, এটা করতেই পারে, পুলিশ এখন করেই যাচ্ছে। প্রধানমন্ত্রীর জায়গায় মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই, সম্ভব না। পুলিশের নাম পরিবর্তন করে সিকিউরিটি পার্সোনাল অফ জনগণ করা যায়, নো, করা যাবে না। মাওলানা মিজানুর রহমানকে চাই, সম্ভব না। তারপরে আইন শৃঙ্খলা রক্ষা করা অতি জরুরি, এটা সম্ভব। মঞ্জুর স্যার উপদেষ্টা হচ্ছেন, সম্ভব। আজকের মধ্যে অপরাধীদের বিচার করতে হবে, অসম্ভব। আপনার ফেস দ্য পিপুলের চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দিন, দেশ স্বাধীন হয়েছে তাই বলে প্রতিশোধ নেওয়ার জন্য ধৈর্য হচ্ছে না। এমন আচরণ গ্রামগঞ্জ জেলা সব জায়গায় হচ্ছে, ধৈর্য রাখার জন্য সবার কাছে আগুল আবেদন। সঠিক কথা। ডক্টর মিজানুর রহমান আজহার সরকার চাই, সম্ভব না। এরপরে দেশের মানুষের কে আহ্বান জানাচ্ছে, আপনারা কোনো ক্ষতির দিকে যাবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি, সঠিক কথা। ভাই প্রতিটি থানায় সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা করা হোক, রাইট, এই মুহূর্তে এটাই প্রয়োজন। দর্শক, এই মুহূর্তে আমি কিছু কথা না বললেই নয়। বাংলাদেশের যে পরিস্থিতি এখন শুরু হয়েছে, সেই পরিস্থিতি অবলোকন করলে আমি মনে করি সেনা প্রধানের দায়িত্ব অবহেলার কারণে সারা দেশের জ্বালা উপরাও চলছে। কারণ উনি মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন শেখ হাসিনা, ওনারই আত্মীয়, ওনারা হয়তো কূটকৌশলের মাধ্যমে হাসিনাকে দেশ থেকে পার করে দিয়ে ওনারা এই দেশটাকে জ্বালা উপরাও করে যা দেখাচ্ছেন আন্তর্জাতিক বিশ্বকে যে শেখ হাসিনার হাত ছাড়া দেশ নিরাপদ না, এরকম একটা ষড়যন্ত্র চলছে দেশে। অতএব জনগণকে আরো সজাগ, আরো সচেতন হতে হবে এবং আরো সচেতন হয়ে গ্রামগঞ্জে নিজেরাই পাহারা সৃষ্টি করে এই সমস্ত তাবেদারদেরকে বাধা দিয়ে ঠেকাতে হবে। তা না হলে কিন্তু অর্জন কোনোভাবেই ধরে রাখা সম্ভব হবে না। এখন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে কোনো প্রকার আমি সেনাবাহিনীর অ্যাক্টিভিটিসের উপর সম্পূর্ণ অসন্তুষ্ট। তার কারণ হলো, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে সারা বাংলাদেশে একটা রেড অ্যালার্ট জারি করা প্রয়োজন ছিল, অত জরুরি। ক্ষমতা গ্রহণ করার পরে এখন 5-7 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো রেড অ্যালার্ট দেখছি না। এটা খুবই দুঃখজনক, এটা আমি চক্রান্তের গন্ধ পাচ্ছি। অতএব এই মুহূর্তে খুব দ্রুত গতিতে দেশে রেড অ্যালার্ট জারি করুন এবং সারা বাংলাদেশের আনাচে গানাচে গলিতে একদম সেনাবাহিনী ছড়িয়ে দিন। তা না হলে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হবে, এই রাষ্ট্র আবারও প্রশ্নবিদ্ধ হবে এবং শেখ হাসিনার হাতে রাষ্ট্র নিরাপদ, এরকম কিছু বোঝানোর একটা ব্যাখ্যা ওনারা তৈরি করবেন এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করবে বর্তমান